হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন টপিক। আজকে আমরা আলোচনা করব কোণ নিয়ে। কতগুলো কোণ রয়েছে, আমরা বিভিন্ন কোণ দেখতে পাই। সেই কোণটি কোন কোণ সেটি আজকে আমরা একটি ভিডিওর মাধ্যমে শিখব। তো আর কথা না বাড়িয়েই আমরা শুরু করে দিই। কোণ, প্রথমেই আসি সরল কোণ। সরল কোণ কাকে বলে? সরল কোণ মনে করো এটি একটি রেখা, এই পুরাটিকেই সরল কোণ বলে। আমরা জানি যে কোণের পরিমাণ 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। তো যেহেতু এটি মনে করো এ বি ও একটি সরল কোণ, যে কোণের পরিমাণ 180 ডিগ্রি তাকেই সরল কোণ বলে। আশা করি তোমরা সকলে সরল কোণ সম্বন্ধে আগে থেকে ধারণা আছে। সরল কোণের পরে আমরা চলে যাব সমকোণ। এ বি সি, আমরা জানি যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। কোণের পরিমাণ 90 ডিগ্রি হতে হবে, তাহলে সেটি একটি সমকোণ হবে। যেমন দেখো এ বি সি, এখানে এ বি সি কোণের পরিমাণ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়ার কারণে এটি একটি সমকোণ বলা যায়। তো সমকোণ কাকে বলে? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। সমকোণের পরে আমরা চলে যাই সূক্ষ্মকোণ। আমরা জানি এটি একটি সমকোণ, তবে এই সমকোণ সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রির থেকে ছোট যে কোনো কোণই সূক্ষ্মকোণ। এই 90 ডিগ্রিটা মুছে দিলাম, এটি এখন 90 ডিগ্রি থেকে ছোট। যেহেতু এটি একটি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, তো এটি একটি সূক্ষ্মকোণ আমরা বলতে পারি। কারণ সূক্ষ্মকোণের সংজ্ঞা হচ্ছে যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। তো সূক্ষ্মকোণ এ বি সি একটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের পরে আমরা যাব স্থূলকোণে। তো স্থূলকোণ কাকে বলে? যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট তাকে স্থূলকোণ বলে। স্থূলকোণ কাকে বলে? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। যেমন এই দেখো, দাঁড়াও, এটা এতটুকুতে 90 ডিগ্রি, কিন্তু এই পুরাটা 90 ডিগ্রির চেয়ে বড়। এটা মনে করো এ বি সি, এটা ডি। তো আমরা এখন ডি বি সি কি কোণ হতে পারে? এখন ডি বি সি কোণ যেহেতু 90 ডিগ্রির চেয়ে বড়, সেহেতু এটি একটি স্থূলকোণ। কারণ স্থূলকোণের সংজ্ঞাতেই বলা আছে যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট হবে তাকে স্থূলকোণ বলে। তো সেহেতু ডি বি সি একটি স্থূলকোণ। স্থূলকোণের পরে আমরা চলে যাব প্রবৃদ্ধি কোণ। এটা একটু বুঝার বিষয়। প্রবৃদ্ধি কোণ, এদিকে লিখলাম প্রবৃদ্ধি কোণ। তো আমরা প্রবৃদ্ধি কোণটা আমাদের জন্য নতুন। প্রবৃদ্ধি কোণের পরিমাণ দেখো, এটা 180 ডিগ্রি, মনে করো এটা 180 ডিগ্রি, কিন্তু প্রবৃদ্ধি কোণের সংজ্ঞা হচ্ছে যে কোণের পরিমাণ 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট তাকে প্রবৃদ্ধি কোণ বলে। প্রবৃদ্ধি কোণের সংজ্ঞা কি? যে কোণের পরিমাণ 180 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 360 ডিগ্রি, 360 ডিগ্রি বলতে এই পুরাটাকে বোঝায় 360 ডিগ্রি। এখন এই পুরাটা 360 ডিগ্রি, আমরা জানি বৃত্তের 360 ডিগ্রি, কোণ 360 ডিগ্রি, সেহেতু এই পুরাটাকে 360 ডিগ্রি। তবে প্রবৃদ্ধি কোণ পুরাটা হতে পারবে না। আমরা এটা মুছে এতটুকু দিলাম, মনে করে এতটুকু এ ও বি। এখন এ ও বি এটা একটা কি? প্রবৃদ্ধি কোণ। কারণ প্রবৃদ্ধি কোণের পরিমাণেই বলা আছে যে 180 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট হবে, সেহেতু এটিকে একটি প্রবৃদ্ধি কোণ বলা যায়। তো প্রবৃদ্ধি কোণের পরে আমরা চলে যাব একান্তর কোণে। একান্তর কোণটা একটু ডিফিকাল্ট, সেটা দেখো। প্রথমে দুইটা সমান্তরাল রেখা, মনে করো এটা এবি, এটা সিডি, দুইটি সমান্তরাল রেখা থাকবে। রেখাকে একটি ছেদক রেখা ইএফ রেখা, ইএফ এটি একটি ছেদক রেখা। এটি এখানে ছেদ করেছে, দেখা যাচ্ছে। মনে করো এটা জি বিন্দু আর এটা এইচ। এখন এখান থেকে আমাদেরকে বের করতে হবে একান্তর কোণ কোনগুলো। তো যে আমরা এদিকে দেখি, এখানে
CHG এর একান্তর কোণ হচ্ছে HGB। মানে দুইটি সমান্তরাল রেখাকে একটি ছেদক রেখা, দুইটি সমান্তরাল রেখাকে একটি ছেদক রেখা ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা বরাবর যে কোণ দুইটি তৈরি হয় সেগুলো একটি আরেকটির একান্তর কোণ। আবার বলতেছি, দুইটি সমান্তরাল রেখাকে একটি ছেদক রেখা ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা বরাবর যে দুইটি কোণ তৈরি হয় তাদেরকে একান্তর কোণ বলে। দেখো CHG এর একান্তর কোণ হচ্ছে যে HGB। তো তদ্রূপ ভাবে যদি আমরা বলি DSG এর একান্তর কোণ কোনটি, সেই তো হবে HGF, কারণ সংজ্ঞাতেই সেটি বলা আছে। সংজ্ঞাটা আবার বলতেছি, তোমরা বলতে বলতে মুখস্থ করে ফেলো। দুইটি সমান্তরাল রেখাকে একটি ছেদক রেখা ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে দুই সমান্তরাল রেখা বরাবর যে দুইটি কোণ তৈরি হয় তা একটি অপরটির একান্তর কোণ। বলতে বলতেই তোমরা সেটি মুখস্থ হয়ে যাবে। তা আশা করি তোমরা একান্তর কোণটি বুঝতে পেরেছো। একান্তর কোণ, একান্তর কোণ। একান্তর কোণের পরে আমরা চলে যাব বিপ্রতীপ কোণে। বিপ্রতীপ কোণ, দেখো বিপ্রতীপ কোণে দুইটি রেখা যাবে, এটি একটি রেখা, এটি একটি রেখা। মনে করো এটা AB, এটা CD, ও বিন্দুতে ছেদ করেছে। ছেদ করার ফলে আমরা দেখতে পাচ্ছি চারটি কোণ উৎপন্ন হয়েছে। চারটি কোণগুলো কি কি? এদিকে একটা, এদিকে একটা, এবং এদিকে একটা, এদিকে একটা। বিপ্রতীপ কোণের সংজ্ঞাটা শুনো। দুইটি সমান্তরাল রেখা পরস্পরকে ছেদ করলে যে কোণগুলো উৎপন্ন হয় তা একটি অপরটির বিপরীতে যে কোণগুলো অবস্থান করে সেগুলোকে বিপ্রতীপ কোণ বলে। মনে করো এখানে A ও D, এইটা A ও D এর বিপ্রতীপ কোণ কোনটি? COB। তদ্রূপভাবে B ও D এর বিপ্রতীপ কোণ কোনটা? A ও C। সেটা মনে রাখা, সেটা বিপরীত কোণটা দেখলেই তোমরা বুঝতে পারবে, কারণ একটা অপরটার বিপরীতে অবস্থান করে। একটা অপরটার বিপরীতে অবস্থান করলে তোমাদেরকে বুঝে নিতে হবে যে এটা একটি বিপরীত কোণ। তো আজকে এই ক্লাসের মাধ্যমে তোমাদের কোণের ক্লাসটা শেষ হলো। কোণ সম্বন্ধে যে কোনো কোণটা কোন কোণ সেটা যদি প্রশ্ন আসে, প্রশ্ন অনেক সময় বলে দেয়। মনে করো এরকম দুইটা রেখা দিল, রেখাতে এদিকে একটা রেখা আসলো, এদিকে একটা রেখা, এটা AB, এটা CD, এটা EF রেখা, এটা EF রেখা, এটা GH রেখা, I বিন্দু J ও K বিন্দুতে ছেদ করেছে। এখন এখান থেকে প্রশ্ন হতে পারে JKO এর একান্তর কোণ কোনটা? JKO এর একান্তর কোণ কোনটা? তো আমরা যেহেতু সংজ্ঞাতে দেখেছি একান্তর কোণ হবে KOB, কারণ দুইটি সমান্তরাল রেখার ছেদক রেখার মধ্যে অবস্থান করতেছে। আর বিপ্রতীপ কোণ JKO এর বিপ্রতীপ কোণ কোনটা? তোমরা দেখতে পাচ্ছ বিপরীতে এটি অবস্থান করছে, এটি কি হবে? DKH। এটি হচ্ছে বিপ্রতীপ কোণ। তো এই ক্লাসের মাধ্যমে তোমাদের কোণের ক্লাস শেষ হলো। তাই তোমরা তোমাদের বন্ধুকে ক্লাসটি শেয়ার দিয়ে দিবে এবং তোমাদের মতো তোমাদের বন্ধুরা যাতে উপকৃত হতে পারে, এবং জুবাইর স্যার টেকনিক্যাল পয়েন্ট পেজটি ফলো দিবে যাতে আমরা তোমাদের জন্য নতুন ভিডিও আনলে তোমরা সেটি দেখতে পারো এবং উপকৃত হতে পারো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।